অধিনায়কত্বের চাপ আর পারফরম্যান্সে ব্যর্থতা সব মিলিয়ে কঠিন সময় পার করছেন মেহেদী হাসান মিরাজ। বহু বিতর্কের পর নাজমুল হোসেন শান্তকে সরিয়ে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল ওয়ানডে ফরম্যাটে। তাই নিজেরও দলের পারফরম্যান্সে সেটা দেখেই সেই আস্থা ধরে রাখতে হবে মিরাজকে। কিন্তু সাম্প্রতিক ৩ আসর বিপিএল, অদম্য টি-20 কাপ ও বিসিএল কোনোটিতেই ব্যাট ও বল হাতে ছাপ রাখতে পারেননি এই অলরাউন্ডার। ফলে তার পারফরম্যান্স নিয়ে ক্রিকেট মহল ও সমর্থকদের সমালোচনাও বাড়ছে। সমালোচনা এড়িয়ে ফর্মে ফেরার লক্ষ্যেই রোজার মধ্যেও মিরপুর একাডেমি মাঠে নিয়মিত অনুশীলন করছেন মিরাজ। ফিটনেস ঠিক রাখা এবং নিজের ছন্দ ফিরে পাওয়াই এখন তার মূল লক্ষ্য। কারণ সামনে রয়েছে পাকিস্তানের বিপক্ষে মিরপুরে ৩ ম্যাচের ওডিআই সিরিজ। সেই সিরিজকে সামনে রেখে নিজেকে প্রস্তুত করতে ব্যস্ত তিনি। মিরাজের জন্য চাপটা আরও বড়। আন্তর্জাতিক সিরিজে ভালো করতে না পারলে অধিনায়কত্ব হারানোর আশঙ্কাটাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পারফরম্যান্স না থাকলে যে শুধু নেতৃত্বই নয়, দলে জায়গাও হারাতে হয়। তার জ্বলন্ত উদাহরণ জাকের আলী অনেক। এশিয়া কাপের কয়েকটি ম্যাচ ও আফগানিস্তান সিরিজে নেতৃত্ব দিলেও পরে পারফরম্যান্সের অভাবে দল থেকেই বাদ পড়তে হয় জাকেরকে। শুধু তাই নয়, সিলেক্টররা একটা সময় লিটন দাসকেও ছেটে ফেলেছেন সুযোগ পেয়ে। তাই অতীত বড়ই নিষ্ঠুর, ধারাবাহিকতার অভাব নিজের দিকেই চলে আসে। সামনে ওয়ানডে বিশ্বকাপ, তাই শক্তিশালী দল গড়তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও চাইবে সেরা ফর্মে থাকা খেলোয়াড়দের নিয়ে দল গঠন করতে। ফলে অধিনায়ক হিসেবে মিরাজের কাঁধে দায়িত্বটা অনেক বেশি। তবে সাম্প্রতিক পারফরম্যান্স সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি। গেল বিপিএলে ৯ ইনিংসে ব্যাট করে মাত্র ১০০ রান করেছেন মিরাজ। স্ট্রাইক রেটও ছিল ১০০-র নিচে। কখনো টপ অর্ডারে, কখনো নিচের দিকে ব্যাট করেও কার্যকর হতে পারেননি তিনি। বল হাতেও ৯ ম্যাচে নিয়েছেন মাত্র ৬ উইকেট। ওভার প্রতি খরচ করেছেন প্রায় ৯ রান। অদম্য টি-20 কাপেও উল্লেখযোগ্য কিছুই করতে পারেননি মিরাজ। পাকিস্তান সিরিজের আগে বিসিএলকে প্রস্তুতির বড় মঞ্চ মনে করা হলেও সেখানে ২ ম্যাচে ব্যাট করার সুযোগ পেয়েছেন একবার, সেখানেও করেছেন মাত্র ৪ রান। বল হাতে পেয়েছেন মাত্র ২ উইকেট। সব মিলিয়ে বলাই যায় বড় চাপের মধ্যেই রয়েছেন মিরাজ। অন্যদিকে নাজমুল হোসেন শান্ত বিপিএল, অদম্য টি-20 কাপ, বিসিএল এ ধারাবাহিক পারফরম্যান্স করে দলকে নেতৃত্ব দিয়েছেন দারুণভাবে। এমন বাস্তবতায় মিরাজের বাজে পারফরম্যান্স শুধু তার নিজের জন্যই নয়, দলের জন্যও হতে পারে বড় হুমকি। এখন দেখার বিষয় ২০২৭ বিশ্বকাপে নিজের নেতৃত্ব ধরে রাখতে ব্যাট ও বল হাতে আবারও ছন্দে ফিরতে পারেন কিনা মেহেদী হাসান মিরাজ। রৌশন মনির, কালবেলা।